Dr. Tanushree Chakraborty, Medical Officer, Tripura State AIDS Control Society, welcoming respected dignitaries on the dais. এরপরে নিচে আমাদের সম্মাননীয় অতিথিরা যারা বসে আছেন আমরা তাদের প্রত্যেককে গাছ এবং টি-শার্ট Ini program dan PowerPoint project naiknya ya dulu, sini hashtag nanggo ini, especially sini di perasaan saya, besar jera efek muitongka, musen silaiman ya dulu sini edisi hapang, besar salah teman kaima, sini expert, dokter teman dok baik program kayu. Sampai di awareness campaign ngomong bahasa kaliannya, bukan bangla itu sangat selama naik warna tiada peristilaannya, antini ozawa omonu siman di sini bahasa kas lainnya bonus sih semua soalnya hanya itu penikahannya koyu, jadi joko kebangsaan yang ke dorabu kuri kemana hai jangan tahu nalenya jadi PowerPoint project nih di sini besar sini omahai kirma sengsa bemar sini di perasa especially yot tomato sikli tomato busia tomato sini bobicot bahai mui thangnai belai kirma sengsa je simani mote ye omono jeng bahai ke kasonani nang tei temani kasonani nang omoto jotono saimanjago oro phai tomato to jotono saimanjak sini omo daito jeng omono kasowani sini poza manka, poza nosen tabok bahaya tujuh tanggalnya, abad sembilan soalnya, asal itu tanah hamba. Tripura State AIDS Control Society পক্ষ থেকে আয়োজিত আজকের ওরিয়েন্টেড প্রোগ্রামে মঞ্চ উপবিষ্ট আমাদের এডিসি চেয়ারম্যান, Honorable Chairman, Honorable CM, Honorable Opposition, Leader of Opposition, EMs, and MDC. তো এই প্রোগ্রাম দেখে আমি খুবই আনন্দিত এবং উৎসাহিত হলাম। দীর্ঘ 5-6 বছর থেকে এই ড্রাগস নিয়ে আমাদের সমাজে আমাদের যুবক যুবতীদের মধ্যে যে ধরনের অ্যাডিকশন বাড়ছে সেটা নিয়ে আমিও কাজ করেছি আমার লেভেলে। সাংবাদিক থাকাকালীন এই নিয়ে আমি অনেক জায়গায় এটা প্রোগ্রাম করেছি, অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি, কিন্তু আজকে যখন আমাকে এই তথ্যটা যখন দেওয়া হলো, স্লাইড শো সম্ভবত আপনারা কিছুক্ষণ পরে দেখবেন, এই স্লাইড শোতে দেখে আমার আরো আতঙ্কিত হয়ে উঠলাম যে ইনজেক্টেড ড্রাগ ইউজার 613 জন, এর মধ্যে স্টুডেন্ট 250 জন, 17 থেকে 24 বয়সের মধ্যে 66.8% ইনফেক্টেড। সরকারি হিসাব না হলেও এইডস কন্ট্রোল সোসাইটির হিসাব, কিন্তু এর বাইরেও আমাদের কাছে আরো তথ্য চলে আসে যে তথ্যগুলো আমাদের শিউরে ওঠে। প্রত্যেকটা পরিবারে এখন ড্রাগ ইউজারের সংখ্যা বাড়ছে এবং প্রত্যেকটা পরিবারে একজন করে ড্রাগ ইউজার থাকার সম্ভাবনা রয়েছে আমাদের জনজাতি এলাকায়। ওইটা সবচেয়ে বার্নিং অ্যালার্ম হচ্ছে আমাদের এই এডিসি এরিয়াতে। তথ্য তো দেখলাম দলাই জেলাতে সবচেয়ে হাইয়েস্ট এটি ইনফেক্টিভ ড্রাগ ইউজার্স এবং এইচআইভি এখন যা তথ্য আমি দেখলাম। আমি এত কিছু আমি বলবো না, চলুন আমরা সবাই মিলে, আমি এখন আমার রাজনৈতিক মঞ্চ হোক সরকারি মঞ্চ হোক যেখানে আমি সুযোগ পাই সেই ড্রাগ ইউজ এবং এইচআইভি যে মারাত্মক দুটো যে ব্যাপার
এই নিয়ে কিন্তু আমি সবসময় আমি এইটা আমার মুখে মুখে এইগুলো থাকে। তো এখন গত 15-16 দিন আগে আমার কাছে দুজন এইচ কন্ট্রোল সোসাইটির প্রতিনিধি এসেছিলেন। ওনারা বলেছিলেন অপিওয়েড সাবস্টিটিউট থেরাপি ওএসটি সেন্টার হবে জিরানিয়াতে। তো আমি খুবই আনন্দিত হলাম। আমি রিকোয়েস্ট করব এইচ কন্ট্রোল সোসাইটিকে, আপনারা যদি খুমুলুঙে করতে পারেন তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা দেখেছি দিন রাত 24 ঘন্টা আমাদের এখানে বিভিন্ন সাব সেন্টার, বিভিন্ন জোন, বিভিন্ন সাবজোন ব্লক থেকে এখানে রোগী আমাদের এখানে চলে আসে। তো জিরানিয়া সেভাবে আমাদেরকে সেভাবে যোগাযোগ করা, দিন রাত এই যে অপিনিয়ন সাবস্টিটিউট থেরাপি মেডিসিনগুলো গ্রহণ করার ক্ষেত্রে আমাদের যুবক যুবতী যারা ড্রাগ এডিকশন হচ্ছেন তাদেরকে আমরা পরিষেবা দিতে হয়তোবা অসুবিধা হতে পারে। এর জন্য আমাদের এখানে যদি আমাদের খেরেঙ্গার হসপিটালে যদি আমরা কোনো একটা জায়গায় যদি ওইটা ব্যবস্থা করে দিতে পারি তাহলে আপনারা যদি এখানে যদি করে থাকেন খুবই আমরা উপকৃত হব। আর আরেকটা ওইটার দিকে একটু নজর রাখবেন। আরেকটা বিষয় হচ্ছে এই যে ব্যাপারটা আপনারা আজকে আমাদের তথ্য দিয়েছেন, আপনারা আমাদের স্লাইড শো করেছেন, এগুলো যদি আরো আমাদের কনস্টিটিউয়েন্সি ওয়াইজ, আমাদের সাব জোনাল ওয়াইজ যদি আপনারা এরকম অ্যাওয়ারনেস ক্যাম্প করেন বা স্লাইড শো দেখানোর ব্যবস্থা করেন, তাতে আমাদের এখন মেকানিজম আছে, আমাদের কি বলবো, আমাদের প্রতিষ্ঠান রয়েছে, সেই সব জায়গাতে আমরা জোনাল ওয়াইজ, সাব জোনাল ওয়াইজ যেখানে যেখানে এই ড্রাগস এইচআইভির প্রাদুর্ভাব বেশি সেই সব জায়গাতে যদি আমরা করতে পারি, অ্যাওয়ারনেস ক্যাম্প করতে পারি, তাহলে আমরা এই যে ভবিষ্যতে আমরা এই প্রতিরোধ করার একটা আমরা যে আপনারা প্রচেষ্টা নিচ্ছেন আমরাও নেব, আমরাও আপনাদের সাথে সব দিকে আমরা সাহায্য করব। তো এইভাবে যদি আমরা একটু কাজ করতে পারি হ্যান্ড হোল্ড করে, তাহলে আমরা মনে করি আটকানো সম্ভব, আরো সীমিত করার সম্ভব। তা না হলে কিন্তু আগামী দিনে আরো 10-15 বছর পরে আমাদের একটা ভয়াবহ চিত্র আমাদের সামনে চলে আসবে। তো এই কথা, এই এতটুকু আমার আপনাদের প্রতি রিকোয়েস্ট, আবেদন রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। নমস্কার।